Assalamu alaikum. Good morning, everyone. Hope that you are safe and sound. I'm also fine by the grace of Almighty. So, dear students and viewers, if you can see me and if you can hear my voice properly, then please comment here yes and help me in understanding that everything is going smoothly and everything is okay, the connection is okay. Good morning, Lavanya Sarkar and Fatima Anjora. I'm fine. How about you? I'm still fine and safe and absolutely healthy. শুভ সকাল ম্যাগ, তোমাদের সবাইকে শুভ সকাল। আমার কথা যদি স্পষ্টভাবে শুনতে পারো প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। মোহাম্মদ মাসুদ রানা, হাউ আর ইউ? থ্যাংক ইউ জান্নাতুল ফেরদাউসি, ওয়ালাইকুম সালাম। ওকে ওকে, ইউ ওয়ান্ট টু জয়েন? I have there is a little guest always. He comes here, at just 9 a.m. Oof, no. Okay. He knows it very well that I conduct a class at this time, right, 9 a.m. and that's why he always comes here. And his name is Redwan. He's my nice, and he is 3 years old. Walaikum salam Sabbir. Yes. Okay, I guess চলে গেছে Tisha, and Walaikum salam Ishrat. So he is very attentive students. তুমি hello বলতে পারো? Hello. Hello. It's okay. So যেহেতু সব কিছু ক্লিয়ার, তোমরা সবাই ভালো আছো, আশা করি সুস্থ আছো। সো আমরা চলে এসেছি, আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। টুডে উই গোনা ডিসকাস অন সামথিং নিউ। সো ফার্স্ট অফ অল আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করছি। আমরা ফার্স্ট দিন কিন্তু ডিগ্রি সম্পর্কে আমরা যেই নিয়মটি পড়েছিলাম নো আদার, রাইট? সো তারপর দ্বিতীয় দিন আমরা পড়েছিলাম ভেরি ফিউ, যে নিয়মটি, যেই রুলটি, রাইট? তো ভেরি ফিউ নিয়মটি থেকে কিন্তু এইচএসসিতে সবচাইতে বেশি কোয়েশ্চেন আসে। বিভিন্ন বোর্ড থেকে দেখেছি অলমোস্ট প্রায় 20 বারের মতন এসেছে। সো দেখা যায় ভেরি ফিউটা কিন্তু অনেক হট টপিকস। শুভ সকাল মার্চেন্ট। সো ভেরি ফিউটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আসার সম্ভাবনা বেশি। এছাড়াও আমরা তখন নো আদার থেকে আসে। সো এই দুইটি নিয়ম থেকে ফ্রিকোয়েন্টলি বিভিন্ন বারবার কোয়েশ্চেন এসে থাকে। এর বাইরেও কিন্তু আরও কিছু নিয়ম রয়েছে, এগুলি কিন্তু সব কিছু নয়। এর বাইরেও আমরা দেখতে পারি বিভিন্ন সময় আরও কিছু অ্যাজ দেন আরও কিছু নিয়ম রয়েছে, ওগুলো থেকেও কোয়েশ্চেন আসে। সো আমরা আজকে ওই যেই আদার রুলগুলো থেকে আমরা একটু প্র্যাকটিস করে নিব, দেখে নিব কোন কোন ধরনের কোয়েশ্চেনগুলো এসেছিল এবং ওই প্যাটার্নগুলোই কী হয় বারবার রিপিট করে। তোমাদের যে বোর্ড কোয়েশ্চেন ভিন্নভাবে দিবে, বাট যেই নিয়মটি থাকে, বেসিক যেটি থাকে, সেটি কিন্তু সেমই থেকে যায়। ওই নিয়মের থেকেই কিন্তু ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু বারবার কোয়েশ্চেনগুলো বিভিন্ন রূপে চলে আসে। একই জিনিস বাট বিভিন্ন ডিফারেন্ট প্যাটার্নে চলে আসে। সো তোমরা যদি ফার্স্ট অফ অল সবার প্রথমে তোমাদের, কারণ যেহেতু তোমরা এইচএসসি শিক্ষার্থী, তাই না, তোমাদের গোলটা কি এইচএসসিতে অবশ্যই একটি ভালো রেজাল্ট করার সাথে সাথে তোমরা যাতে ভবিষ্যতে ভালো করতে পারো, তোমাদের ভার্সিটি লাইফ বা জব লাইফ ওখানে যাতে ভালো করতে পারো। তো ফার্স্ট অফ অল আমাদের মেক শিওর করতে হবে আমরা যেটাই পড়ি যাতে আমার রেজাল্ট যাতে ভালো করতে পারি। সো আমরা রেজাল্ট ভালো করতে গেলে কী ধরনের কোয়েশ্চেনগুলো বারবার আসে, ওগুলো যদি আমরা অ্যানালিসিস করি আমাদের একটা কমপ্লিট ধারণা হয়ে যাবে যে আমাদের কি করার প্রয়োজন। তারপর আমরা সাথে সাথে ওগুলো করার পাশাপাশি কিছু ইউনিভার্সিটি লেভেলের কোয়েশ্চেন যদি একটু ঘাটাঘাটি করি আমাদের কলেজে পড়াটি আরও ভালো হবে এবং আমরা পাশাপাশি কী হবে, আমরা ভবিষ্যতেও ভালো কিছু করতে পারবো, রাইট? সো আমরা কিছু নিয়মগুলো করে আসি। সো এর বাইরেও অনেক 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 নিয়ম রয়েছে। ডিগ্রিটি একটা হিউজ চ্যাপ্টার। সো আমরা জাস্ট তোমরা এর বাইরেও অনেক কিছুই করতে পারো। ওয়ালাইকুম সালাম সাইফ আল সাদ,
Good morning, Sumaya Islam. Welcome, Moriam, and welcome, Shitu. Everyone, welcome here. So, join করার জন্য সবাইকে ধন্যবাদ. So, আমরা আজকে হালকা করে দেখিয়ে দিই আমরা আজকে কোন কোন টপিকসগুলো শেষ কভার করব. এখানে দেখতে পাচ্ছ অ্যাজ নট দেন কিছু এখানে কিছু নিয়ম রয়েছে, এগুলো আর দেখাবো না, এগুলো এইচএসসিতে বোর্ডে এসেছিলো, আমরা এগুলো প্র্যাকটিস করব. পাশাপাশি আমরা আজকে এই প্যাটার্নের উপর কিছু প্র্যাকটিস করব, ইউনিভার্সিটি কোয়েশ্চেন টেস্টগুলো. আর তোমাদেরকে আমি একটা জিনিস আজকে দেখাতে চাই যে তোমাদেরকে খেয়াল করলাম অনেক ক্ষেত্রে হয় যে অনেকেই বলো যে ইউটিউবে বা দেখা যায় বিভিন্ন যে ইংলিশ যে ভিডিওগুলো রয়েছে, সো ওই ক্ষেত্রে তোমাদের যেটি হয় ওরা এত ফাস্ট কথা বলে যে তোমরা ধরতে পারো না. আমাকেও একজন এখান থেকে কমেন্ট করেছে, স্যার আপনি যখন ইংরেজিতে কথা বলেন কেন এত দ্রুত বলেন, হ্যাঁ আমরা বুঝতে কষ্ট হয়. সো আমি চিন্তা করলাম বিষয়টি আসলে দেখা গেছে যে আমাকে যদি বুঝতে কষ্ট হয় তা ওই ক্ষেত্রে নেটিভ স্পিকারদের হয়তো আরও বেশি কষ্ট হয়, তাই না? সো এইখানে দেখো ইউটিউবে কিছু সেটিং রয়েছে, এই সেটিংয়ে আমি তোমাদেরকে আজকে ক্লাস শেষে এই সেটিংগুলো দেখিয়ে দিব. এই সেটিংগুলো দিয়ে তোমরা এখানে সাবটাইটেল নিয়ে আসতে পারবে, অথবা ওরা যেই স্পিডে কথা বলে তোমরা স্পিডটি কমিয়ে দিতে পারবে, মানে ওদের কথা অনেক আস্তে আস্তে তোমরা শুনতে পাবে. আস্তে আস্তে বলতে সাউন্ডের কথা বলতেছি না, ওরা কথা স্লো হয়ে যাবে. ওরা যেই কথা তুমি 1 মিনিটে বলো ওই কথা তোমার 1 মিনিট আরও বেশি 30 সেকেন্ড লাগবে. এতে করে তুমি ওদের কথা অনেক ভালোভাবে বুঝতে পারবে. কিছু এখানে সেটিং রয়েছে, স্পিড সেটিং, আমি তোমাদের আজকে ক্লাস শেষে এগুলো দেখিয়ে দিব. আর এই যে এখন নিউজ হচ্ছে তোমরা জানো, চায়না এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু বিভিন্ন ওদের সীমান্ত নিয়ে যাই হোক একটু প্রবলেম চলতেছে, এগুলো নিয়ে কিন্তু আল জাজিরা ইন্টারন্যাশনাল চ্যানেল এই যে বেইজিং থেকে লাইভ করতেছে. সো অনেক ইন্টারেস্টিং এবং বিভিন্ন দেশের খবর আসলে জানা যায়, এগুলো দেখলে তোমরা মানে অনেক ভালো লাগবে আসলে. হ্যাঁ, তো যাই হোক এটি আমরা সবার লাস্টে দেখিয়ে দিব তোমাদের, এখন আর এটি দেখালাম না. এখন আমি হোমে চলে যাই. চলো আমরা এখন আমাদের আজকে লেসনটি একটু দ্রুত শেষ করে ফেলি. সো আমি বলেছিলাম ইতিমধ্যেই যে এটি এসে থাকে কোয়েশ্চেন নাম্বার 6-এ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে ডিগ্রি এসে থাকে, এবং ডিগ্রি করলে আমাদের এগুলো সব শেখা হবে. তো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ জানো, এই বল থেকে এই বলার এই বলে আসতে. তেমনি বিগ, এখানে দুইটি জি হয়, দেওয়া রয়েছে বিগার, বিগেস্ট. এখানে বিজি থাকলে IER হয় বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট. আজকে আমরা এই নিয়মগুলো থেকে করব. দেখো অ্যাক্টিভ থাকলে মোর অথবা লেস অ্যাক্টিভ, মোস্ট, লিস্ট. আর এখানে কিছু নিয়ম রয়েছে, হ্যাঁ, লিটল, লেস, লিস্ট, মাচ, মেনি, মোর, মোস্ট. হ্যাঁ, সো ফার্স্টের দিন আমরা যেই নিয়মটি করেছিলাম সেটি ছিল নো আদার থাকলে আমরা কি করি, দেন এনি আদার, এবং এখানে শুধু একটা আর্টিকেল দা দিয়ে করি, রাইট? আর এখানে আমরা নাউন, ভার্ব, সিঙ্গুলার ফর্মে ইজ, ওয়াজ, হ্যাজ, অথবা ভার্ব, মেইন ভার্বও আসতে পারে. সো যেমন নো আদার প্রিন্সিপাল ইজ ইন ধামরাই ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ মিস্টার তোফাজ্জল. মিস্টার তোফাজ্জল ইজ wiser than any other principal in Dhamrai. Mr. Tofarjol is the wisest principal in Dhamrai. আর very few থাকলে দেন মোস্ট আদার অথবা মেনি আদার, ওয়ান অফ কী হবে, তারপর দা হবে. আর এখানে নাউন, ভার্ব, প্লুরাল, আর হতে পারে, ওয়ার হয়, হ্যাভ হয়, অথবা ভার্ব হয়. আর এই ক্ষেত্রে ভেরি ফিউ টিচার্স ইন বাংলাদেশ আর অ্যাজ গুড অ্যাজ লিখন. লিখন is better than most other teachers in Bangladesh. লিখন is one of the best teachers in Bangladesh. সো আজকে আমরা করব এখন নতুন কিছু নিয়ম. সো এগুলি খেয়াল করো, আমরা আগেই বলেছিলাম যে ডিগ্রি যে ব্যাপারটি তুলনা, এখানে দুইটি পার্ট, একাডেমিক, নন একাডেমিক. এই অ্যাজ দেন কনজাংশন হিসাবে বসে, আবার অ্যাজ দেন প্রিপোজিশন হিসাবে বসে. যখন কনজাংশন হিসাবে বসে দুইটি সেন্টেন্সকে এটা আসলে তুলনা করার অর্থে আমরা বসে কনজাংশন হিসাবে বসে আমরা দুটি সেন্টেন্সকে যোগ করি, একজনের সাথে আরেকজনের তুলনা করি. ওই ক্ষেত্রে সাবজেক্টিভ প্রোনাউন বসে, আই, উই, হি, শি, দে, ইউ, ইট. আর এটা যখন প্রিপোজিশন হিসাবে বসে তখনও তুলনা বোঝায়, তখন কি হয়, মি, আস, হিম. আর এটি তখন আসলে নন একাডেমিক হয়ে যায়. নন একাডেমিক বলতে আমরা কথা বলার সময় বেশি ব্যবহার করি, নেটিভরা ব্যবহার করে.
বাট একাডেমিক যখন আমরা এই এইচএসসি এক্সাম দিব বা এই জাতীয় পরীক্ষাগুলো হয় লিখিত ফর্মেট, তখন আমরা সাবজেক্টিভ ফর্মটাই বেশিরভাগ দেখা যায় যারা এক্সপার্ট বা যারা প্রশ্ন মেক করে তারা সাবজেক্টিভ ফর্মটাই তারা ব্যবহার করে থাকে। সো এটি আমরাও জাস্ট নন একাডেমিকলি আমরা এটি ব্যবহার করব। হ্যাঁ, সো এখন খেয়াল করো, এখানে বলা হচ্ছে যখন অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে, এখানে কিন্তু নো আদার নেই, ভেরি ফিউ নেই, হ্যাঁ, শুধু অ্যাজ অ্যাজ থাকবে। লক্ষ্য করে দেখো, ওই ক্ষেত্রে আমরা প্রথম অ্যাজের জায়গায় নট ব্যবহার করব, আর দ্বিতীয় অ্যাজের জায়গায় করব কি দেন। আর সাবজেক্টটাকে আমরা যেমন ভয়েস চেঞ্জ যখন করি, এই অবজেক্টে যে থাকে ওকে সাবজেক্টে নিয়ে আসি, আবার সাবজেক্টের পজিশনকে কী করি লাস্টে নিয়ে আসি। হ্যাঁ, মানে ক্রস, একরকম ক্রস সিস্টেম। দেখো, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, এটা পজিটিভ এবং কম্পারেটিভ হয়, এদের সুপারলেটিভ হয় না। হ্যাঁ, সে হচ্ছে অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, মানে একটা ফক্স, একটা শিয়াল যতটুকু চালাক সেও ততটুকুই চালাক। এই ক্ষেত্রে এখানে অ্যাজ রয়েছে, দেখো অ্যাজ ডট ডট অ্যাজ, আমরা কি করব, একে কম্পারেটিভ করার সময় এই ফক্সটাকে, অবজেক্টকে যেটা লাস্টে রয়েছে তাকে নিয়ে আসবো ফার্স্টে। দেখো এ ফক্স, তারপর এ ফক্সের সাথে কি বসবে, ইজ বসবে। ওকে ফাইন, সমস্যা নাই, ইজ বসলো। এই ফার্স্ট অ্যাজের প্লেসে আমরা নিয়ে আসবো এখানে নট। হ্যাঁ, এ ফক্স ইজ নট। তারপর ক্লেভারের কম্পারেটিভ হচ্ছে ক্লেভারার, আর। হ্যাঁ, ক্লেভারার। তারপর এই দ্বিতীয় অ্যাজের জায়গায় বসাবো দেন। আর এখানে কি রয়েছে, সাবজেক্টে ছিল হি, এই হিটাকে নিয়ে আসবো। এইভাবে কিন্তু আমরা এটি করতে পারি। এটি আরও অন্যান্য নিয়মেও করা যায়, তবে আমি তোমাকে এই নিয়মটি একটি নিয়ম দেখাচ্ছি, তোমরা চাইলে আরও অন্য নিয়মেও এটি করতে পারো। হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, এখানে লাস্টেরটাকে ফার্স্টে নিয়ে আসো। এ ফক্স ইজ নট ক্লেভার দ্যান হি, এখানে কিন্তু হিম হয়নি, আশা করি বুঝতে পেরেছ। এই হিটাই কিন্তু এখানে হি হিসাবে চলে এসেছে। দ্বিতীয়টা দেখো, আই অ্যাম অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার, এখানে অ্যাজ রয়েছে, নো আদার নেই, ভেরি ফিউ নেই। কী করব, মাই ব্রাদারকে ফার্স্টে নিয়ে আসি, মাই ব্রাদার। এখন মাই ব্রাদারের সাথে কি এম বসবে নাকি ইজ বসবে? অবশ্যই ইজ বসবে। মাই ব্রাদার ইজ, এই ফার্স্ট অ্যাজের জায়গায় বসলো কি নট, আর টল থেকে হয় টলার, মাই ব্রাদার ইজ নট টলার। আর এই অ্যাজের জায়গায় কী হবে, দেন হবে, আর আইটাকে নিয়ে আসো, মাই ব্রাদার ইজ নট টলার দেন আই। যদি এটা আমরা বাংলায় অর্থ করি, আই অ্যাম অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার, মানে আমি আমার ভাইয়ের যতটুকু লম্বা ঠিক ততটুকুই আমি লম্বা। এর মানে কি, আমার ভাই ইজ নট টলার দেন আই, আমার ভাই আমার থেকে লম্বা নয়, ব্যাপারটি একটু ঘুরিয়ে বলা আর কি। হ্যাঁ, সো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো, দেখো এই ঠিক এই নিয়ম থেকেই তোমাদের বিগত আমি এইচএসসিতে একটি প্রশ্ন এসেছিলো, দেখো এইচএসসি এক্সাম, তোমরা এইটি একটু চেষ্টা করে দেখো তো, যদি তোমার এই প্রশ্নটি পেতে তোমরা কি করতে, তাহলে তোমরা কি পারতে? এ ট্রু ফ্রেন্ড, একজন সত্যিকার অর্থের যে বন্ধু, এ ট্রু ফ্রেন্ড ইজ অ্যাজ গুড অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, একজন সত্যিকার অর্থের যে সত্যিকারের বন্ধু একটা সৎ মানুষের মতনই কিন্তু ভালো। এটিকে করতে হবে কি, মেক ইট কম্পারেটিভ, তুলনা কম্পারেটিভ করতে হবে। দেখি এটাই তোমরা কমেন্টে করে দেখাও তো, পারো কিনা এটি করতে। হ্যাঁ, রাইট, ফাতেমা আঞ্জুরা সঠিক হয়েছে। কুমারের বিশ্বের সবচেয়ে গোপন খবর আল জাজিরা দেয়। হ্যাঁ, সপ্তর্ষি কিন্তু সত্য কথা বলেছে, আমি তার সাথে একমত। অনেক গোপন খবর জানতে পারা যায়। জান্নাতুল ফেরদাউস, সাইফ আল ইজ নট বেটার। হ্যাঁ, সাইফ হয়েছে, জান্নাতুল ফেরদাউস হয়েছে, ওয়ালাইকুম সালাম শামীম। হ্যাঁ, রিপনেরটিও হয়েছে, বেটার। হ্যাঁ, ইস্যুটিও হবে, উনি ইজ নট একসাথে লিখেছে, সমস্যা নেই। হ্যাঁ, মন্টির হয়েছে, ম্যাগ হয়েছে, মাসুদ হয়েছে, উম্মে হয়েছে, আফরিন পাখি, হ্যাঁ তোমারটি হয়েছে, জুয়েল রানা হয়েছে, হ্যাঁ সৈতি হয়েছে, হ্যাঁ আশরাফুল সুমাই, হ্যাঁ তোমাদেরটি হয়েছে, চোখের বালি আরিয়া, হ্যাঁ তোমাদের সবারটি হয়েছে, ভেরি গুড, তোমরা সবাই পেরেছো। হ্যাঁ, সো দেখো
এই জিনিসটি কি হয়েছে, আমরা যে এখানে অ্যান অনেস্ট ম্যানটাকে আমরা কি করলাম, ফার্স্টে নিয়ে আসলাম। অ্যান অনেস্ট ম্যান এটা কিন্তু লাস্ট থেকে ফার্স্টে নিয়ে আসলাম। তারপর তার সাথে কী হবে, ইজ হবে। এই অ্যাজ এর জায়গায় কিন্তু নট বসালাম, গুড থেকে বেটার, আর অ্যাজ এর জায়গায় দেন এ ট্রু ফ্রেন্ড, রাইট? তোমরা কিন্তু এটি পেরেছো, ধন্যবাদ তোমাকে। আর তোমাদের আমি মনে করি এটি পারা উচিত, কারণ তোমাদেরকে কিন্তু অলরেডি আরাফাত স্যার এটি অনেক সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সো তোমাদের অবশ্যই পারা উচিত, জাস্ট তোমাদেরকে আরেকটু প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। সো এইটি কিন্তু তোমরা অন্যভাবেও করতে পারো, সাবজেক্ট ঠিক রেখে। যাক, ওটাতে হয়তো বা এখন অনলাইনে হয়তো বা একটু প্রবলেম হয়ে যাবে, আমি আর অন্যভাবে গেলাম না, আমি একটাই দেখাচ্ছি। হ্যাঁ, সো আরেকটি দেখো, এইটিও তোমাদের এইচএসসির একটি প্রশ্ন। এখানে একটু লক্ষণীয় যে বিষয়টি আমি যে মার্ক করে দিয়েছি, এখানে অ্যাট লিস্ট ছিল। হ্যাঁ, এখানে এই দুটি কোশ্চেন কিন্তু একই ধরনের, বাট একটি পার্থক্য যে এখানে অ্যাট লিস্ট ছিল। সো যখন আমি একটি বই থেকে দেখেছি, ভালো একটি স্ট্যান্ডার্ড বই, যখন অ্যাট লিস্ট থাকে ওই বইটি কি করেছে, তোমার এই নিয়মটি রেখেছে, জাস্ট অ্যাট লিস্টটি বাদ দিয়ে দিয়েছে, এখানে অ্যান্সারে অ্যাট লিস্ট দেয়নি। হ্যাঁ, সো তোমার অ্যাট লিস্ট বাদ দিয়ে বাকি যা রয়েছে সেটি করে দেখিয়ে দাও। হ্যাঁ, অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ, হ্যাঁ দেখা যাক, জুয়েল রানা, নট সাম পয়েন্টস, হ্যাঁ রাইট। এখানে অ্যাট লিস্ট আর এখানে অ্যান্সারের উত্তর লেখা প্রয়োজন নেই। হ্যাঁ, অ্যাট লিস্ট বাদ দিয়ে তোমরা করে রাখো। আমি যে অর্থ বলে দিব, কিছু কিছু কবি রয়েছে যারা কিনা কমপক্ষে অ্যাজ গ্রেট অ্যাজ ট্যানিসন। তো কিছু কিছু কবি রয়েছে, যারা পয়েট রয়েছে, তারা কমপক্ষে তিনার থেকে কিন্তু ভালো। হ্যাঁ, অর্থাৎ এই ধরনের। হ্যাঁ রাইট, সুমাইয়া হয়েছে, টিসু হয়েছে, উম্মেটিও হয়েছে, জুয়েল রানা, হ্যাঁ হবে, রাইট। আমরা অ্যাজ এর জায়গায় শুধু চেঞ্জটি নিয়ে আসবো। মাসুদ রানা সঠিক, রাজ সঠিক, শামীম, মোহাম্মদ আশরাফুল ইসলাম ফাইন, অ্যান্ড সামান্তা জাহান ভেরি গুড, অ্যান্ড কুমার সপ্তর্ষি এক্সিলেন্ট, ম্যাগ ফ্যান্টাস্টিক, চোখের বালি অ্যাবসলিউটলি রাইট, সাইফ উপরে অ্যান্সার, আমাদেরটা উপরে, ও আচ্ছা আচ্ছা, সাইফ উপরে অ্যান্সার করেছে, ধন্যবাদ। তোমার কি হয়েছে, লাবণ্য ইজ গ্রেটার দেন, আচ্ছা লাবণ্য তার নাম লিখেছে, লাবো ইজ গ্রেটার দেন সাম পয়েন্টস, ওকে ফাইন, ইজ অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল হেয়ার। হ্যাঁ, অভিজিৎ হয়েছে, ফাইন। রাশেদও এবং এশরাত দেখতে পাচ্ছি, জিম, সানজি, হ্যাঁ সবারগুলো হয়েছে। সো সো এই বিষয়টি দেখো, এখানে যে এখানে আমরা কি করলাম, এই যে ট্যানিসন তাকে সামনে নিয়ে আসলাম, এখানে ওনার সাথে কি বসবে, উনি একজন ব্যক্তি, এই জন্য কিন্তু ইজ হয়েছে। হ্যাঁ, আর এখানে কি ছিল, আর ছিল। তো ট্যানিসন ইজ, এখানে অ্যাজ এর জায়গায় বসলাম নট, গ্রেট থেকে গেটার, আর অ্যাজ থাকলে দেন। হ্যাঁ, সাম পয়েন্ট। তো এখানে আমি একটু বলে রাখি যে অ্যাট লিস্টের যে বিষয়টি, আমি দেখেছি যে কিছু কিছু স্যার হয়তো বা সবাই তো একটা না একটা লজিক নিয়ে করেন, তাই না? অনেক স্যার রয়েছেন, অনেক এক্সপার্ট রয়েছেন যারা অ্যাট লিস্টকে আবার এখানে অ্যাট লিস্ট হিসাবে দিয়েছেন। আবার আমি এমনও বই পেয়েছি যেখানে তারা আসলে অ্যাট লিস্টে ব্যবহার করেনি। সো এটা একটা কনফিউজিং জিনিস, আমি তোমাদের সাথে বিষয়টি শেয়ার করে দিলাম। হ্যাঁ, সো আমি এখানে অ্যাট লিস্ট কিন্তু রাখিনি। হ্যাঁ, অর্থটা খেয়াল করে দেখো, কিছু কিছু কবি রয়েছেন যারা কমপক্ষে অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন, মানে যখন কমপক্ষে তারা টেনিসন থেকে বেশি ভালো হন, এর মানে কি, তারা যদি বেশি ধরো তারা তো অবশ্যই তার থেকে ভালো হবেন, মানে অন্তত টেনিসন থেকে তারা খারাপ নন। সো টেনিসন ইজ নট গ্রেটার দেন সাম পয়েন্টস, মানে কিছু কিছু কবি রয়েছেন তাদের থেকে টেনিসন গ্রেটার নন, অর্থটির সাথে সম্পূর্ণ ম্যাচ করলো। হ্যাঁ, সো ওই আমিও অ্যাটলিস্ট ছাড়াই এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা যদি কোথাও অ্যাটলিস্ট পাও বা দেখ কোনো স্কলার যদি কোনো এক্সপার্ট বিশেষজ্ঞ যদি অ্যাটলিস্ট বলে, সো তোমরা ওটা ওনাকে ফলো করতে পারো। আমি জাস্ট তোমাদের বিষয়টি একটু বুঝিয়ে দিলাম আমি আমার মতন। হ্যাঁ, সো মোটামুটি হয়ে গেছে। এখন লক্ষ্য করো, যখন আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই বিষয়টি একটু লক্ষণীয়, খেয়াল করে দেখো। তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এখানে। হ্যাঁ, আমরা নিয়মটি কী ছিল, যখন অ্যাজ থাকবে ওই ক্ষেত্রে আমরা নট বসাবো ফার্স্ট অ্যাজের জায়গায়, আর দ্বিতীয় অ্যাজে বসাবো দেন। কিন্তু যখন এই নটটি আর এখানে থাকবে না, অ্যাজের সাথে যখন নট চলে আসবে, হ্যাঁ এটি লক্ষ্য করে দেখো, যখন এটি হচ্ছে আরেকটি নিয়ম, যখন অ্যাজের পাশাপাশি নট থাকবে, নট অ্যাজ থাকবে আর অ্যাজ থাকবে, ওই ক্ষেত্রে দেখো এই নটটি কিন্তু এখানে চলে এসেছে, তাহলে আমাদের আর এখানে নতুন করে নট বসাতে হবে না। মানে এখানে প্রশ্ন হচ্ছে এটা নেগেটিভ হলে এটা অ্যাফার্মেটিভ হবে,
আর এটা নেগেটিভ হলে এটা অ্যাফার্মেটিভ, এটা পজিটিভ হলে হ্যাঁ বোধক হলে এখানে নেগেটিভ, আর এখানে না বোধক হলে এখানে পজিটিভ, মানে যে কোনো এক পাশে তোমাকে এখানে নেগেটিভ রাখতে হচ্ছে। হ্যাঁ, সো যেহেতু নটটা এখানে চলে এসেছে, তাহলে এই যে অ্যাজের জায়গায় তোমাকে নট বসাতে হবে না, দ্বিতীয় অ্যাজের জায়গায় তুমি শুধু দেন বসিয়ে দিবে। হ্যাঁ, আমরা প্র্যাকটিস করে দেখি, তাহলে বুঝতে পারবো। দেখো এখান থেকেও এইচএসসিতে অনেক প্রশ্ন এবং বেশি প্রশ্ন এসেছে। ইউ আর নট অ্যাজ ফ্যাট অ্যাজ রিমন, তুমি রিমনের মতন এত মোটা নও। তো আমি কি মোটা নাকি, এটা আসলে জাতি ডিসিশন নিবে। সো দেখো, ইউ আর নট অ্যাজ ফ্যাট অ্যাজ রিমন। হ্যাঁ, সো আমরা কী করলাম, রিমনকে ফার্স্টে নিয়ে আসলাম, তো রিমনের সাথে ইজ বসবে, রাইট। আর যেহেতু এখানে অ্যাজের সাথে নট রয়ে গেছে, আমাদের আর এই অ্যাজ নট এখানে উঠিয়ে দাও, আর প্রয়োজন নেই। রিমন ইজ সরাসরি ফ্যাট থেকে কি করবে, ফ্যাটার লিখবে। দেখো দুইটি টি রয়েছে, রিমন ইজ ফ্যাটার, তারপর এই অ্যাজের প্লেসে বসাবে দেন, তারপর ইউ জায়গায় ইউ। রিমন ইজ অ্যাজ ফ্যাটার দেন ইউ, ইউ আর নট অ্যাজ ফ্যাট অ্যাজ রিমন, তুমি রিমনের মতন এত মোটা নও। এর মানে কি, রিমন ইজ ফ্যাটার দেন ইউ, রিমন তোমার থেকেও কিন্তু মোটা, রাইট। ওকে, আচ্ছা আর কি দেখিয়ে দিই, আই এম নট অ্যাজ বিগ অ্যাজ মাই ফাদার। হ্যাঁ, তো এখানে কী হবে, মাই ফাদার, যেহেতু নট রয়েছে আর নট অ্যাজ লেখার প্রয়োজন নেই, মাই ফাদার ইজ বিগ থেকে হলো বিগার, আর এই অ্যাজের প্লেসে হবে দেন আই, মাই ফাদার ইজ বিগার দেন আই। সো চলো আমরা করে আসি এইচএসসি বোর্ড কোশ্চেন। এই সর্বনাশ, অ্যান্সার তো দেখা যায়, অ্যান্সার যদি ফাঁস হয়ে যায় তাহলে তো সমস্যা। দেখো, তো ওরা আমরা করেছি পজিটিভ থেকে কম্পারেটিভ, ওরা আবার কম্পারেটিভ থেকেও তোমাদেরকে পজিটিভ দিতে পারে। আমি তোমাদের সুবিধার্থে নিয়মগুলো এখানে পাশে দিয়ে দিই, তোমরা তাহলে করতে সুবিধা হবে তোমাদেরকে। একটু ধৈর্য ধরো, এখানে আমি তোমাদেরকে রুলগুলো পাশে নিয়ে আসতেছি যাতে তোমরা এখানে দেখতে পারো। হ্যাঁ, চলো, এ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ প্রডিগাল ম্যান। ফ্রুগাল মানে মিতব্যয়ী, যারা টাকা পয়সা খরচ করে বাট হিসাব নিকাশ করে, আসলে মধ্যবিত্ত ফ্যামিলি বলা যেতে পারে। আর প্রডিগাল মানে যাদের মানে অনেক টাকা পয়সা উড়ায়, মনে করো অপচয় করে, যাকে বলা হয় অপব্যয় করা। হ্যাঁ, সো এটি আসলে কাম্য নয়। এ ফ্রুগাল ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ প্রডিগাল ম্যান। এখানে খেয়াল করে, এখানে শুধু দেন রয়েছে, তো যখন শুধু দেন থাকে আমরা কিন্তু নট অ্যাজ ডট ডট অ্যাজ লিখি এবং অবজেক্ট এটা কি আমরা ফার্স্টে নিয়ে আসি। হ্যাঁ, প্রডিগাল ম্যান এইটি একটু লক্ষ্য রেখো, হ্যাঁ রাইট, ইস্যুটি হয়েছে রাইট, সামান্তা হয়েছে। হ্যাঁ, এই যে রিপন কিন্তু ভুল করে ফেলেছ, এ প্রডিগাল ম্যানের পর কিন্তু আমাকে এখানে অক্সিলারি ভার্ব ইজ আনতে হবে। সুমাইয়া ইসলাম সঠিক, হ্যাঁ। এই যে ম্যাগের ক্ষেত্রে কিন্তু নট আনোনি, আমি বলেছিলাম খেয়াল করে, যদি শুধু দেন থাকে ওই ক্ষেত্রে বুঝতে হবে অ্যান্সারকে তোমার নেগেটিভ করতে হবে, নট অ্যাজ দিতে হবে। মন্টি, তুমি কিন্তু নট আনোনি, লক্ষ্য করো যখন দেন থাকবে, আমি অ্যান্সারটি দেখাই, যখন শুধু দেন থাকবে ওই ক্ষেত্রে তোমাদের অন্য পাশকে কী করতে হবে, নেগেটিভ করতে হয়। হ্যাঁ, রাইট, মাসুদ হয়েছে। আর নট না, প্রডিগাল ম্যান আর নট অ্যাজ প্রডিগাল ম্যান, চোখের বালি, তো চোখের বালিতে একটু ভুল হয়েছে। প্রডিগাল ম্যান এখানে একজন মানুষ, এই জন্য ইজ হবে, ম্যানের সাথে এ রয়েছে, ইজ নট রাইট। মরিয়ম হয়েছে, ফাতিমা হয়েছে, তিশা হয়েছে, আশরাফুল উম্মে হয়েছে। ফাতিমা তোমরা যেটা ভুল করতেছো আমি একটু দেখিয়ে দিই, এটা যেহেতু একটা এইচএসসি বোর্ড কোয়েশ্চেন, সো এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু পরীক্ষায় আসবে, হয়তো বা ওরা একটু ভিন্নভাবে দিবে বিষয়গুলো, এই রকমই আর কিছু নয়। সো লক্ষ্য করো যেখানে হবে, তোমার মনে রেখো যখন এম এর পরে এ থাকে তখন কিন্তু একজন বুঝায়। হ্যাঁ, আর যখন MEN বুঝায়, যে MEN এইখানে ই থাকবে, এটা উইমেনও হতে পারে ম্যানও হতে পারে, ওই ক্ষেত্রে প্লুরাল বুঝায়। হ্যাঁ, ওই ক্ষেত্রে এরপরে কী হয়, আর হয়, আর হয়, হ্যাভ হয়, ওয়্যার হয়। হ্যাঁ, এটি খেয়াল রেখো। আর যখন MA হয় তখন একজন মানুষ বুঝায়। তো এখানে এ প্রডিগাল ম্যান ফার্স্টে নিয়ে আসলাম, তো তার সাথে কি বসবে, ইজ বসবে, এ প্রডিগাল ম্যান ইজ। যেহেতু এখানে শুধু দেন রয়েছে, মানে
তাহলে আমাদের অন্য পাশে নট অ্যাজ ডট ডট অ্যাজ করতে হয়। এ প্রডিগাল ম্যান ইজ, তারপর নট অ্যাজ দিও অথবা সো দিও, দুইটি কিন্তু গ্রহণযোগ্য। হ্যাঁ, যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারো। আমরা এখানে অ্যাজ দিলাম। এ প্রডিগাল ম্যান ইজ নট অ্যাজ, হ্যাপিয়ার থেকে হ্যাপি, তারপর অ্যাজ এ ফ্রুগাল ম্যান। সো তোমরা কি বিষয়টি বুঝতে পেরেছো? তোমাদের কোথায় কোথায় ভুল হয়েছে লক্ষ্য করো। এখানে কিন্তু ইজ দিতে হবে, তারপর যেহেতু শুধু দেন রয়েছে এর মানে নট অ্যাজ ডট ডট অ্যাজ দিতে হয়। সো নট অ্যাজের পর আমি দিলাম হ্যাপিয়ার থেকে হ্যাপি, তারপর এই দেনের প্লেসে আমি দিলাম অ্যাজ, তারপর এ ফ্রুগাল ম্যান। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। যদি স্পষ্ট হয়ে থাকে তোমরা একটু ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে আমি দ্বিতীয় একটি বোর্ড কোশ্চেন তোমাদেরকে করতে দিব। যদি বিষয়টি স্পষ্ট হয় আমাকে কমেন্ট করো, আর যদি স্পষ্ট না হয় তাহলে আমাকে একটু নো লিখে জানিয়ে দাও। আমি আরেকবার একটু বুঝিয়ে দিই। যখন অ্যাজ থাকবে তখন আমরা এই অ্যাজের প্লেসে ব্যবহার করব নট, আর এই অ্যাজের প্লেসে করব দেন। হ্যাঁ, মানে যে কোনো এক পক্ষকে নেগেটিভ করতেছি আমরা। আবার যখন নট দেন থাকবে তখন এই নটের প্লেসে বসাবো অ্যাজ, এই দেনের প্লেসে বসাবো অ্যাজ। আর নট অ্যাজ যদি থাকে তাহলে নট তো থেকেই গেল, তাহলে ওনার কাজ বন্ধ, এই অ্যাজের প্লেসে শুধু দেন। ওকে, আশা করি বুঝতে পেরেছো, তোমরা ইয়েস লিখে কমেন্ট করেছো। যাক, তাহলে আমরা আরও একটি এক্সারসাইজ তোমাদেরকে আমি দেখাই, আশা করি এটি তোমরা পারবে। দেখো, দ্বিতীয় নম্বর, এটিও বোর্ডের। এ হেলদি ম্যান, তোমাদের সুবিধার্থে আমি একটি কাজ করতে পারি যেটি তোমাদের এটি করে দিই, তোমরা নিয়মটিও দেখতে পারবে। দেখো, এ হেলদি ম্যান, এ হেলদি পোর ম্যান, একজন স্বাস্থ্যবান দরিদ্র মানুষ ইজ লাকিয়ার দ্যান এ সিক মানিড ম্যান। তিনি কিন্তু একজন অসুস্থ বাট অনেক বড়লোক মানুষ, হ্যাঁ, টাকা পয়সা অনেক বেশি। অন্যদিকে একজন গরিব মানুষ বাট তিনি কিন্তু সুস্থ, তো তিনিই কিন্তু আসলে বেশি লাকিয়ার, মানে ভাগ্যবান। হ্যাঁ, কারণ সুস্থতা হচ্ছে আমাদের সবচাইতে বড় নেয়ামত। হ্যাঁ, কিন্তু আমি একটু ধর্মের কথা বলছি। আমাদের ধর্মে রয়েছে, ইসলাম ধর্মে, যে হযরত আমাদের মুসা আলাইহিস সালাম একবার মানে আল্লাহর মানে আমাদের সৃষ্টিকর্তার কাছে বলতেছিলেন যে নিয়ামতের ব্যাপারে সবচেয়ে বড় নিয়ামত কোনটি। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা সৃষ্টিকর্তা, যদি এমন হতো যে আপনি মানে বলতেন যে সবচেয়ে বড় নিয়ামত কোনটি, কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু বলেছেন যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য। হ্যাঁ, তো সুস্বাস্থ্যই কিন্তু আমাদের সবচাইতে বড় নিয়ামত, যে আমরা চোখে দেখতে পারতেছি, অনলাইনে টাইপ করতে পারতেছি, অনলাইন পার্টিসিপেট করতেছি, আমরা যে সুস্থ রয়েছে। এই করোনা মহামারীতে অনেক মানুষ কিন্তু পরলোক গমন করেছেন। সো এই যে সুস্থতা, এটি কিন্তু সবচাইতে বড় নিয়ামত। হ্যাঁ, তো এইটির উপর কিন্তু আর কোনো কিছুই হয় না দুনিয়াতে। সো এ সিক মানিড ম্যান ইজ রাইট, এটি কিন্তু সবারটি হয়েছে। রাইট, এইবার তোমরা সবাই পেরেছো, আমি খেয়াল করতে পারতেছি। লাবণ্য, মন্টি, ম্যাক, মরিয়ম, ফাতেমা, সানজিদা সবারগুলি হয়েছে। রাইট, চোখের বালি, হ্যাঁ হয়েছে। আফরিন, সুলতানা, পাখি, তোমারটিও হয়েছে। অ্যাজ লাকি, অ্যাজ এ হেলদি, হ্যাঁ রাইট, সবারটি হয়েছে। আমি অ্যান্সারটি দেখিয়ে দিই তাহলে। এ সিক মানিড ম্যান ইজ নট অ্যাজ লাকি অ্যাজ এ হেলদি পোর ম্যান। তাহলে এখানে আমরা কি করলাম, যেহেতু শুধু দেন রয়েছে আমরা এখানে নট অ্যাজ লিখে লাকিয়ারের প্লেসে লাকি দিয়ে তারপর অ্যাজ করে ফেললাম। হ্যাঁ, তোমাদের সবারটি হয়েছে, তোমরা সঠিক অ্যান্সার করেছো, ধন্যবাদ। সো আমরা এবার একটু তাহলে অন্য ধরনের এক্সারসাইজ করি। দেখো, এগুলো আসলে অন্য ধরনের কি, এগুলো তো সব বোর্ডে এসেছিল, আমি জাস্ট তোমাদের সাথে একটু উপস্থাপন করলাম সুন্দর করে, এই আর কি, আর কিছু নয়। দেখো, এইবার কিন্তু ওরা নট অ্যাজ দিয়ে করেছে, যে নট অ্যাজ ডট ডট অ্যাজ, তাহলে কি হবে, শুধু দেন হবে। টেলিফোন কলস আর নট অ্যাজ চিপ অ্যাজ ইমেইল, এটি কি করতে হবে, মেক ইট কম্পারেটিভ। টেলিফোন কলস আর নট অ্যাজ চিপ অ্যাজ ইমেইল। হ্যাঁ, ইমেইলের মতন কিন্তু এতটা সস্তা নয়, এতটা চিপ নয়। হ্যাঁ, তো এটি কী হবে এখানে, হ্যাঁ রাইট, ইস্যু এবং সামান্তা সঠিক হয়েছে। হ্যাঁ, অর্পিতা সঠিক, পাংচুয়েশন ইউজ করে না। ও আচ্ছা আচ্ছা, বলতেছে আশাফুল
হ্যাঁ রাইট, হ্যাঁ এটি অবশ্যই সঠিক। হ্যাঁ আশা বলি কিন্তু ক্লেম করতেছে ওরা এটি কিন্তু পাংচুয়েশন ইউজ করে না। আসলে ব্যাপারটা হয়েছে কি না, এখানে তো টাইপ করে সবাই লিখতেছে, অনেকের হয়তো বা একটু কষ্ট হয়, আমি বুঝতে পারি। দেখা যায় তোমরা ব্যাপারটি বুঝতে পারি। সো যাক, তোমাদের মরিয়ম জুয়েল সঠিক, হ্যাঁ মার্চেন্ট সঠিক। না আমি কিন্তু সবার নামই বলি, দেখা যায় এখানে ম্যাক্সিমামই কিন্তু মেয়েদের পারফরমেন্স ভালো, এটা স্বীকার করতেই হবে। দেখা যায় তোমরা খেয়াল করে দেখো, দেখা যায় 5 জনের মধ্যে দেখা যায় 3 জনে কিন্তু মেয়ে, তারা পারফর্ম করতেছে। এই যে দেখো এখন দেন বলি কে কে সঠিক অ্যান্সার করেছে। দেখো এখানে ফার্স্ট ইস্যু করেছে সামান্তা, অর্পিতা, 3 জন মেয়ে, তারপর একজন মাসুদ, একজন ছেলে, তারপর মরিয়ম 4 জন, জুয়েল রানা একজন 5 জন, তারপর তাসপিয়া, সুমাইয়া, লাবণ্য, ফাতেমা, আর ছেলেদের মধ্যে সাইফ, রাশেদ, কুমার, সপ্তর্ষি, রিপন, ওরা অ্যান্সার করেছে। হ্যাঁ ফাতেমা, নীলনয়ন, ম্যাগ, সবারগুলো হয়েছে, ধন্যবাদ। তো যাই হোক, এটি সঠিক অ্যান্সারটি হচ্ছে ইমেল ইজ চিপার দেন টেলিফোন কলস। ইমেল ইজ চিপার দেন টেলিফোন কলস। টেলিফোন কল থেকে কিন্তু ইমেল চিপার। হ্যাঁ এটা দেখে ফেললে তো সমস্যা। এইটি একটু করো, এইটি খুব সুন্দর একটি প্রশ্ন, এটি তোমাদের একটি বোর্ডে এসেছে। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে আসেনি, এখানে ওরা মেইন ভার্ব দিয়ে প্রশ্নটি করেছে, লক্ষ্য করো। এইটি একটু চ্যালেঞ্জিং কোশ্চেন তোমাদের জন্য, আমি একটু লক্ষ্য করব এটি কয়জন সঠিক অ্যান্সার করতে পারে। মাইগ্রেটরি বার্ডস রান ফাস্টার দেন দ্য ডভ। হ্যাঁ পজিটিভ করতে হবে, এখানে খেয়াল করো, এখানে শুধু দেন রয়েছে, বাট এখানে কিন্তু রান রয়েছে। এখানে ওরা মেইন ভার্ব ব্যবহার করেছে, আমি খেয়াল করব এটি কয়জন করতে পারে। ও নেট স্লো তাই অ্যান্সার পড়ে যাচ্ছে। রাশেদ বলতেছে হ্যাঁ এটি হয়, আসলে অনেকে নেট স্লো থাকে, তারা সঠিক সময় অ্যান্সারটি করতে পারে না। তো এই ক্ষেত্রে খেয়াল করো যে বোর্ড যেটি করেছে তোমাদের অক্সিলারি ভার্ব ছাড়াই কিন্তু ওরা করেছে। আমি আগেই বলেছিলাম ডিগ্রি মানে অক্সিলারি ভার্ব যে থাকতে হবে তা নয়, মেইন ভার্ব দিয়েও হয়। দ্য জব ইজ নট ফার্স্ট, না না এখানে এস ফার্স্ট হয়নি, এখানে তিশা ভুল করেছ। না না এখানে ইজ কেন আসবে, এখানে ইজ তো আসার কোনো প্রশ্নই ওঠে না, এখানে রয়েছে ভার্ব রান, তোমরা এই রানকে দিয়ে করো। হ্যাঁ না 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 এটা কিন্তু মাসুদ হয়নি, রান। হ্যাঁ সামান্তা জাহান করেছ, বাট এখানে তোমার সাথে এস যুক্ত করনি। মরিয়ম এটি হয়নি, সঠিক হয়নি। ফাতেমা আঞ্জুরা সঠিক অ্যান্সার করেছ, ধন্যবাদ। ডাজন্ট ফ্লাই, অর্পিতা যেটি করেছে, হ্যাঁ ঠিক আছে অর্পিতা রাইট। হ্যাঁ এটি দেখো একটি এইচএসসি বোর্ড কোশ্চেন, এখানে ওরা মেইন ভার্ব দিয়ে করেছিল, রাইট। অর্পিতা সঠিক হয়েছে, আশাফুল সঠিক হয়নি। তোমরা এই প্রশ্নটি অনেকেই ভুল অ্যান্সার করতেছো, এই বিষয়টি একটু খেয়াল করে রাখো। এটা কিন্তু অর্পিতা গোস্বামী, সে কিন্তু সঠিক অ্যান্সারটি করতে পেরেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ অর্পিতা গোস্বামীকে। সো বিষয়টি লক্ষ্য করো, তোমাদের এখানে বলা হয়েছিল যখন দেন থাকবে কম্পারেটিভে তোমরা পজিটিভ করার সময় নট অ্যাজ ডট ডট অ্যাজ করবে, মানে নট মানে হচ্ছে এখানে নেগেটিভ করতে হয়। হ্যাঁ তো এখানে অবজেক্টে রয়েছে দ্য ডাফ, সো দ্য ডাফ ফার্স্টে আসলো, যেহেতু দ্য ডাফ এখানে ডাফ বোঝানো হচ্ছে, এখানে আমি কি করলাম, এখানে নটটাকে আমরা কিভাবে করলাম, ডাজ নট লিখলাম। শুধু নট তো বসবে না, যখন এখানে মেইন ভার্ব থাকে তখন কি হয়, ডু ডাজ ডিড হয়। সো দ্য ডাফ ডাজ নট, তারপর কি হবে, রান হবে। হ্যাঁ ভার্বের বেস ফর্ম হবে রান, দ্য ডাফ ডাজ নট রান। এখানে সম্ভবত দ্য ডাফ না নিয়ে এখানে এ ডাফ ছিল। হ্যাঁ এখানে অ্যান্সারটা এ ছিল, তো আমি এ করে দিই তাহলে সুন্দর হবে। এখানে এ ছিল, তো কী হবে, এ ডাফ একটি ডাফ পাখি, ডাজ নট হবে রান অ্যাজ ফাস্ট অ্যাজ মাইগ্রেটরি বার্ডস। হ্যাঁ সো এই বিষয়টি তোমরা লক্ষ্য রেখো সবসময়, যে তোমাদের ভার্বের অক্সিলারি ভার্ব থাকবে, বিষয়টি এমন নয়। এইচএসসি বিগত বোর্ডের কোশ্চেনে দেখা যাচ্ছে ওরা মেইন ভার্ব দিয়েও কিন্তু প্রশ্নটি করেছে। সো এই বিষয়টি তোমরা শিখে রেখো, আশা করি পরবর্তীতে এটি আর ভুল করবে না।
যদি বুঝতে পেরে থাকো তাহলে ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দাও, তা না হলে আমি আরেকবার দেখিয়ে দিব। আর এখন আরেকটি ব্যতিক্রম ধর্মী প্রশ্ন দেখিয়ে দিই, যেটি বিভিন্ন ক্যাডেট কলেজে প্রায় সময় এই জাতীয় প্রশ্নগুলো ওরা করে থাকে। হ্যাঁ, তোমরা জানো ক্যাডেট কলেজ বা বিভিন্ন কলেজে অনেক সময় অনেক চ্যালেঞ্জিং কোয়েশ্চেন দেয়। সো ওরা কি করে, এই যে অ্যাজ দিয়ে রাখে, খেয়াল করো, লক্ষ্য করো বিষয়টি। এখানে অ্যাজ ডট ডট অ্যাজ, যখন অ্যাজ ডট ডট অ্যাজ থাকে আমরা অ্যাজের প্লেসে কী করি, নট বসিয়ে দিই এবং এই দ্বিতীয় অ্যাজের প্লেসে আমরা দেন বসাই। বাট যখন নাথিং কথা, এই নাথিং শব্দটি থাকবে, আমরা নাথিং যদি থাকে, এটা মনে রাখতে হবে এটি এইভাবে করলে হবে না, এর জন্য আমাদের একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম ফলো করতে হয়। নাথিংয়ের বদলে তোমরা লিখবে এনি আদার থিং। হ্যাঁ, যখন নাথিং লিখবে তখন তোমরা দিবে এনি আদার থিং। আর যেটি করবে এখানে নট অ্যাজের প্লেসে নট ব্যবহার করার প্রয়োজন নেই, শুধু দ্বিতীয় অ্যাজের প্লেসে তোমরা দেন বসাবে। নাথিং ইজ অ্যাজ ডিজাস্ট্রাস অ্যাজ টেরোরিজম, মানে কোনো কিছুই টেরোরিজম সন্ত্রাসবাদের মতো এতটা ডিজাস্টার ভয়ঙ্কর ভয়ানক নয়। তো টেরোরিজম ইজ মোর ডিজাস্ট্রাস দ্যান এনি আদার থিং। তো এই সন্ত্রাসবাদ টেরোরিজম যে কোনো জিনিসের থেকেই কিন্তু বেশি ডিজাস্ট্রাস। হ্যাঁ, সো এর অর্থটি হচ্ছে এই রকম। সো নাথিং থাকলে তোমরা, নাথিং থাকবে সবার ফার্স্টে, তোমরা সবার লাস্টে এনি আদার থিং লিখবে। আর যদি এনি আদার থিং সবার ফার্স্টে থাকে তোমরা সবার লাস্টে লিখবে নাথিং। বিষয়টি লক্ষ্য রাখো, নাথিং থাকলে এনি আদার থিং। আর এই যে টেরোরিজম চলে আসলো ফার্স্টে, টেরোরিজম ইজ মোর ডেঞ্জারাস দ্যান এনি আদার থিং। আর এটা হবে নাথিং ইজ অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ টেরোরিজম। যদি এটা বুঝতে পেরে থাকো, এটি আমাদের শেষ প্রশ্ন, এটির মাধ্যমে আজকে আমাদের পড়া শেষ হয়ে যাবে। আমরা কুইজে চলে যাব। গড ইজ মাইটিয়ার দ্যান এনি আদার থিং। হ্যাঁ, তো সৃষ্টিকর্তা হচ্ছে মাইটিয়ার, অল মাইটি, জানো, এনি আদার থিং মানে যে কোনো কিছুর থেকেই তিনি অল মাইটি। হ্যাঁ, সো দেয়ার ইজ নো কম্প্যারিজন উইথ গড। সো এটি আমি বানিয়ে দিয়েছি, এটি তোমরা চেষ্টা করো পজিটিভ করার। তোমাদের সুবিধার্থে আমি এই কোয়েশ্চেনটিও রেখে দিই, গড ইজ মাইটিয়ার দ্যান এনি আদার থিং। হ্যাঁ, রাইট। চোখের বালি হয়েছে, সুমাইয়াও হয়েছে, জুয়েল রানা হয়েছে, তিশা হয়েছে, সামান্তা হয়েছে সঠিক, মরিয়ম সঠিক, ফাতিমা সঠিক, হ্যাঁ, মাসুদ রানা গুড, লাবণ্য সরকার কারেক্ট, সপ্তর্ষি ভেরি গুড, ফাতেমাঞ্জুরা ফাইন, হ্যাঁ ব্রিলিয়ান্ট, ইস্যু, দেন উম্মে মেঘ, সবার, ইশরাত, রাশেদ, জান্নাত, ফেরদাউস, সবারগুলো হয়েছে। যাক, তোমরা পেরেছো। তোমরা তাহলে আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এখানে কী হবে, নাথিং ইজ অ্যাজ মাইটি অ্যাজ গড। হ্যাঁ, নাথিং ইজ অ্যাজ মাইটি অ্যাজ গড। এখানে মাইটি, যারা আমেরিকা, তারা আমেরিকানরা কী করে, ওরা টিকে করে কিন্তু ডি এর মতো উচ্চারণ করে। সো ওরা এইভাবে করে, নাথিং ইজ অ্যাজ মাইটি অ্যাজ গড, মাইটি ডি বলে, যাই হোক। সো অ্যাজ মাইটি বলো, মাইটি বলো। আর এটি আর অন্যভাবেও করা যায়, দেখো আরও অনেক, আমি জাস্ট তোমাদের এরকমই দেখালাম। তোমরা চাইলে এখানে দেখো, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ টাইগার, এখানে তোমরা হিকে ফার্স্টে রাখতে পারো, হি ইজ নট লেস স্ট্রং দ্যান এ টাইগার। যাক, এটি আর আমি তোমাদের আজকে দেখালাম না, এটি হয়তো বা একটু একসাথে দুই নিয়ম দেখলে একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো যাই হোক, সো তোমরা পেরেছো। তোমরা যদি এই পড়াটি বুঝতে পেরে থাকো তোমরা ইয়েস লিখে কমেন্ট করে জানাও। আর তোমাদের জন্য আজকে কুইজ রয়েছে এই জাতীয় পড়াগুলোর উপরে। দেখা যাক তোমরা কয়জন এই কুইজটি করতে পারো। আর কুইজ করার আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, তোমরা একটু লক্ষ্য করো। আমরা এই যে ডিগ্রির যে পড়াটি রয়েছে, রাইট, ডিগ্রি পড়াটির উপর আমরা 3 দিন ক্লাস করলাম। ফার্স্ট দিন আমরা করেছি নো আদার থিং, রাইট, নো আদার। তারপর দ্বিতীয় দিন করলাম ভেরি ফিউ। আর আজকে করলাম যে কিছু গুরুত্বপূর্ণ, যেগুলো লেস ইম্পর্টেন্ট বাট প্রায় সময় বিভিন্ন বোর্ড কোশ্চেনে এসে থাকে। আমরা মোটামুটি বোর্ডের, এইচএসসি বোর্ডে যত ধরনের কোশ্চেন রয়েছে আমরা সবগুলো কিন্তু করে ফেলেছি। হ্যাঁ, সো এখন আমাদের ফাইনালি কালকে আমরা এই টোটাল ডিগ্রি চ্যাপ্টার উপর যেগুলো ইউনিভার্সিটিতে আসে অথবা তোমাদের বারবার যেগুলো বোর্ডে যেই কোশ্চেনগুলো এসেছে সেই প্যাটার্নের কোশ্চেনগুলো নিয়ে আমরা 20টি কোশ্চেন থাকবে, একটি ফাইনাল কুইজ থাকবে ডিগ্রির উপর। সো তোমরা যারা ওই পরীক্ষায় পার্টিসিপেট করতে চাও তোমরা কালকে সকাল 9টায় এসে পড়তে পারো। সো আশা করি তোমরা কোশ্চেনটি অ্যান্সার করে উপকৃত হবে এবং ওর মাধ্যমেই তোমরা আরও ভালো ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। হ্যাঁ, অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ অ্যান্ড জাজ ইউরসেলফ
তো তোমাদের জন্য প্রাইজের ব্যবস্থা করেছি, 2টি প্রাইজ রয়েছে। যাই হোক, আশা করি কালকে তোমরা এক্সামটি যখন দিবে তখন তোমাদের পরিপূর্ণ নলেজ পাবে এবং প্র্যাকটিক্যালভাবে কীভাবে সলভ করতে হয় সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। কালকে বৃহস্পতিবার সকাল 9টায় এই এক্সামটি আমি অ্যারেঞ্জ করেছি। 20টি কোয়েশ্চেন থাকবে ওইখানে। হ্যাঁ, সো এখন চলে যাও। অনেকেই অলরেডি অ্যান্সারটি করে ফেলেছে। দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করে ফেলেছে। সামান্তা জামান সৈতি, রিপন, হ্যাঁ রাইট, আফরিন সুলতানা হয়েছে, বাট জান্নাতুল ফেরদাউস আখিকটি হয়েছে। যারা এই নাম্বারটি অ্যান্সার করেছ, হ্যাঁ, যারা নাম্বার এটি অ্যান্সার করেছো তাদের সবারটি হয়েছে। তোমরা সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড। যখন নোবেল থাকে এর সুপারলেটিভ কিন্তু হয় কি নোবেলেস্ট, লাস্টে আমরা ইএসটি যুক্ত করে এটি সুপারলেটিভ করে থাকি। হ্যাঁ, তো সবারটি সঠিক হয়েছে। সো নাম্বার 2তে চলে যাও। 2 নম্বর প্রশ্ন, এ ফক্স ইজ নট ক্লেভার দেন, এটি কি হবে? ধন্যবাদ আলামিন স্যারকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আলামিন স্যারের কাছ থেকে আমি, তোমরা জানো আসলে যে এই যে আমাদের যে গ্রামারটি, এগুলো কিন্তু বাংলা আর ইংলিশ গ্রামার, ইংরেজির মধ্যে অনেক অনেক মিল রয়েছে। সো এই বাংলা গ্রামার সাথে ইংরেজি গ্রামার অনেক রয়েছে। আমি প্রায় সময় আমি দেখা যায় আমি আলামিন স্যারের বাংলা ক্লাসগুলো দেখি, কারণ তিনি বাংলা ক্লাসগুলো দেখলে আমার কি হয়, যখন ইংরেজি আমার নিজের ব্যক্তিগতভাবেও অনেক আমি উপকৃত হই, আমি অনেক কিছু শিখতে পারি এবং ওই সেন্সটা আমি ইংরেজি গ্রামারেও আমি অনেক সময় ব্যবহার করতে পারি। এতে কিন্তু আমি খুব উপকৃত হই আলামিন স্যারের ক্লাসগুলো করে। হ্যাঁ, সো তার যে ভালো ভালো উনি দেখা যায় অনেক সুন্দর নোট করেন, আমার কাছে খুব ভালো লাগে আসলে। বাংলাকে নিয়ে এত ভালোবাসা, এত সুন্দর নোট, এগুলো আসলে পাওয়া সবসময় আমরা পাই না ধারের কাছে। সো অর্পিতা যেটি করেছে, হ্যাঁ অর্পিতা সঠিক। অর্পিতা করেছে নাম্বার ডি, সামান্তা নাম্বার ডি, ইস্যু নাম্বার ডি। হ্যাঁ, সাথী আক্তার তহিনা নাম্বার ডি, রিপন নাম্বার ডি, রিপন আহমেদ রিপো। রিপন আহমেদ রিপো অনেক মনোযোগী একজন স্টুডেন্ট। হ্যাঁ, তোমরা সবাই নাম্বার ডি দিয়েছো, তোমাদের অ্যান্সারগুলো সবসময় সঠিক হয়েছে। হ্যাঁ, এইটি হবে নাম্বার ডি, রাইট। আমরা মাত্র করেছি দ্য ফক্স ইজ নট ক্লেভার দেন শি। ওখানে যখন দেন দিয়েছিল ওরা কি করেছে, এটা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করেছে। হ্যাঁ, তোমাদেরকে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। সো নাম্বার 3rd কোয়েশ্চেন, হুইচ ইজ, এই কোয়েশ্চেনটি একটু কমপ্লিকেটেড, হ্যাঁ একটু চ্যালেঞ্জিং। দেখা যাক তোমরা কতজন এটি করতে পারো। হুইচ ওয়ান ইজ নট দ্য পজিটিভ ফর্ম অফ মোর। এই যে মোর যে শব্দটি, ওয়ার্ডটি, এই ওয়ার্ডের পজিটিভ ফর্ম নয় কোনটি? হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় করো, আমি জানি এটি অনেকেই ভুল করবে। সো ডোন্ট রাশ, ঠান্ডা মাথায় করার চেষ্টা করো। কোনটি মোরের পজিটিভ ফর্ম নয়? না, আচ্ছা জুয়েল রানা, তুমি কাইন্ডলি নাম্বার, কত নম্বর প্রশ্নটি করতেছো ওইটি তুমি নাম্বার দিয়ে নাও, নাম্বার 1, 2, 3, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কোন প্রশ্নটি অ্যান্সার করছো। হ্যাঁ, ফাতেমা লিখেছে এ হবে। বি বলেছে, ইসু বলছে বি। আচ্ছা দেখা যাক, এটি কিন্তু একটু চ্যালেঞ্জিং কোয়েশ্চেন, এটি একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করো, এটি অনেকেরই কিন্তু ভুল হচ্ছে। আচ্ছা সুমাইয়া, তারপর তহি, রিপন, হ্যাঁ ওরা বিভিন্ন, কুমার,
কুমার সপ্তর্ষি রয়, তারপর এশরাত, ইয়েস, আমি আমার বিজয়ীদের পেয়ে গেছি। এই সঠিক অ্যান্সারটি হবে নাম্বার বি, যেটি অনেকেই ভুল করেছো। এটি কেন বি হবে এটি বুঝতে গেলে আমি তোমাদের এখানে চলে যেতে হবে। তোমরা এখানে চলে আসো, তোমরা খেয়াল করে দেখো, এখানে বলেছিলাম পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। হ্যাঁ, লক্ষ্য করে দেখো, আমি এটি আজকেও ব্যাখ্যা দিয়েছি তোমাদের। কম্পারেটিভ হবে মোর, হ্যাঁ মোর, আর সুপারলেটিভ হচ্ছে মোস্ট। সুপারলেটিভ হচ্ছে মোস্ট, কম্পারেটিভ হচ্ছে মোর। আর এই এদের পজিটিভ কিন্তু মাছও হয়, মেনিও হয়। আচ্ছা, মেনি কখন হয় আর মাছ কখন হয়? মেনি হচ্ছে কাউন্টেবল, যেমন কলম। কলম কিন্তু তোমরা গুনতে পারো, একটি কলম, দুইটি কলম, মেনি পেন্স। বাট মাছ পেন কিন্তু হয় না। কেন হয় না? সাপোজ দেখো, এখানে আমার কাছে হেক্সাসোল রয়েছে। এই যে হেক্সাসোলের ভিতর যে লিকুইড রয়েছে, এই লিকুইড কিন্তু তোমরা গুনতে পারবে না, রাইট? তোমরা বলতে পারো মাছ লিকুইড, হ্যাঁ। তারপর চিনির ক্ষেত্রে বলতে পারো মাছ রাইস। ওই ক্ষেত্রে যেগুলো কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল, ওই ক্ষেত্রে মাছ হয়, হ্যাঁ। আর মেনি যখন হয়, যখন কাউন্ট করা যায়। তো এই জন্যে এখানে আমি বলেছিলাম কোনটি পজিটিভ ফর্ম নয়। এখানে মাছও কিন্তু পজিটিভ, মেনিও পজিটিভ, বাট মোস্ট হচ্ছে সুপারলেটিভ। সো হুইচ ওয়ান ইজ নট দ্য পজিটিভ ফর্ম অফ মোর? তো মোরের পজিটিভ কিন্তু মাছও হয়, আবার মেনিও হয়, বাট মোস্ট হচ্ছে এর সুপারলেটিভ ফর্ম। হ্যাঁ, এই জন্যে এটি হবে না, আর বাকিগুলো সঠিক অ্যান্সার। এটি আমি একটু বানিয়ে দিয়েছি ইচ্ছা করে, যাতে তোমরা ভুল করো। আসলে তোমরা ভুল করলে কিন্তু নতুন কিছু শিখতে পারবে। এই জন্য আমি ইচ্ছা করে মাঝে মাঝে একটু কোশ্চেনগুলো এইরকম ধরনের সেট করি। আর লাস্ট ওয়ান, এটি একটি সহজ প্রশ্ন। হুইচ ওয়ান ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ টল? টল মানে লম্বা, এই টলের কম্পারেটিভ কোনটি হবে? মানা দিছি হইছে আশরাফুল ইসলাম, মেনি দিছি। আশরাফুল ইসলাম তুমি দিয়েছো, বাট একটু দেরিতে অ্যান্সার করেছো। সবার ফার্স্টে করেছে কে? ফাতিমা, সাথী ইসলাম, তোহা, রিপন, ফাতেমা অ্যান্সার করেছে, সুমাইয়া, ম্যাকগ্রিল, মুকুল অ্যান্সার করেছে, মাসুদ রানা করেছে, মাফরুহা মন্টি করেছে, জুয়েল রানা করেছে। হ্যাঁ, জুয়েল রানা আজকে আমি ওর তেমন দেখি না মাঝে মাঝে, বাট জুয়েল রানা এসে কিন্তু অনেকগুলো অ্যান্সার সঠিক করে ফেলেছে। হ্যাঁ, সো যাই হোক, চোখের বালি করেছে। তোমরা যারা অ্যান্সার এ করেছো সঠিক হয়েছে, সঠিক অ্যান্সার করেছো, ধন্যবাদ তোমাদেরকে। এটি হবে ট্রলার হবে। হ্যাঁ, কম্পারেটিভ হয় টল থেকে, হয় ট্রলার, টল থেকে হয় কি ট্রলার। হ্যাঁ, তোমাদের অ্যান্সারটি সঠিক হয়েছে, তোমরা পেয়েছো, তোমাদেরকে কনগ্রাচুলেশন। আর আমি তোমাদেরকে যেটি বলেছিলাম, আমি তোমাদেরকে আজকে এই জিনিসগুলো দেখিয়ে দিই, কীভাবে তোমাদের এই স্পিড বাড়াতে হয়, কমাতে হয়। এই জিনিসটি তোমরা দেখে রাখো, তোমাদের আশা করি হেল্প হবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো, তোমাদের যখন ইউটিউবে তোমরা ঢুকবে, এখানে এটা ইংরেজি ভিডিও হতে পারে, হিন্দি ভিডিও হতে পারে, বাংলা বা যে কোনো ভিডিও হতে পারে। তোমাদের এখানে একটি অপশন থাকে সেটিং। তোমরা ফার্স্টে সেটিংয়ে ক্লিক করবে। সেটিং দেখতে পাচ্ছ, সেটিং ক্লিক করার পর আমি স্ক্রিনটি জুম করে দিই। এখানে সেটিং ক্লিক করবে। সেটিং দেখো, এই সেটিং ক্লিক করার পর এখানে রয়েছে প্লেব্যাক স্পিড। প্লেব্যাক স্পিড, এখানে একটি অপশন রয়েছে প্লেব্যাক স্পিড, এখানে দেওয়া রয়েছে নর্মাল। হ্যাঁ, এখানে তোমরা ক্লিক করবে।
তারপর এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেটা নর্মাল মানে সাধারণ স্বাভাবিক, তো যেটি নর্মাল এইটি তো ঠিকই রয়েছে, হ্যাঁ। সো বাট অনেকে যেটি হয় তোমরা বুঝতে কষ্ট হয়, ওই ক্ষেত্রে তোমরা যেটি করবে, এত দ্রুত বুঝতে পারো না, অনেক দ্রুত ওরা কথা বলে, ওই ক্ষেত্রে তোমরা 0.75 করে দিতে পারো। তোমরা যদি এটি করে দাও তাহলে কি হবে, ওর কথাগুলো অনেক আস্তে আস্তে আসবে এবং তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। অথবা তোমরা 0.5 করে দিতে পারো, বাট এত স্লো করলে আবার অনেক সমস্যা, তখন শুনতে খারাপ দেখা যায়। তোমরা 0.75 করে দিতে পারো। আর যারা তোমাদের আশা করি এই বিষয়টি অনেক হেল্প হবে। আর যারা অনেক মানে ভালো স্পিক, যারা অনেক দ্রুত শুনলে বুঝতে পারে, তারা কিন্তু আরও ফাস্ট করে দিতে পারে, 1.25 করতে পারে। তো এই বিষয়টি তোমাদেরকে দেখালাম। আর আরেকটি জিনিস, এই যে সাবটাইটল, এখানে ক্লিক করবে, তারপর এখানে রয়েছে অফ এবং ইংলিশ সাবটাইটল। তো ইংলিশে ক্লিক করলে সাবটাইটল দেখাবে, হ্যাঁ। তোমরা এখানে সাথে সাথে সাবটাইটল দেখতে পারবে, লাইভ নিউজের সাবটাইটল বা যে কোনো ইংরেজি ভিডিও সাবটাইটল, হ্যাঁ। এতে করে তোমরা যাদের একটু সমস্যা হয়, তোমরা মনে রাখো মুভি দেখে তো তোমরা শিখতে পারবে, বাট তোমাদেরকে এই 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 জাতীয় নিউজ চ্যানেলগুলো দেখা লাগবে। আল জাজিরা সহ অনেক নিউজ চ্যানেল রয়েছে আরও ভালো ভালো, তোমরা এগুলো দেখো। বাট মুভিতে যেটি হয়, ওরা দেখা যায় যে এলাকার কিছু টোন, মানে ওরা যারা স্থানীয় কিছু টোন ব্যবহার করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে যেগুলো আমরা যেহেতু ফর্মাল ইংরেজি শিখতেছি, ফর্মালভাবেই শেখা অনেকটা বেটার, হ্যাঁ। এটা আমাদের জন্য বেশি হেল্পফুল। সো আই হোপ ডিয়ার স্টুডেন্টস ইউ এনজয়েড দ্য ক্লাস। তোমাদের যদি ক্লাসের পড়াটি আজকে বুঝতে পেরে থাকো, তাহলে কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দাও। আর তোমাদের বলেছি কালকে যেটি হবে, এই তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটি কালকে কুইজ অ্যারেঞ্জ করা রয়েছে। কালকে সকাল 9টার সময় আমরা কিন্তু এই ডিগ্রির উপরে তোমাদের জন্য প্রাইজের ব্যবস্থা করেছি, যদিও ফেক প্রাইজ। যাই হোক, এখানে এই ডিগ্রির উপর 20টি প্রশ্ন থাকবে। আশা করি তোমরা কোয়েশ্চেনগুলো করলে তোমরা ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা ইউনিভার্সিটি লেভেলের কোয়েশ্চেন প্যাটার্ন প্লাস এখানের একাডেমিক পড়াগুলো খুব ভালো হয়ে যাবে, হ্যাঁ। সো ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা যদি ক্লাসে পড়াগুলো বুঝতে পেরে থাকো আজকে, ইয়েস লিখে কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আন্ডারস্টুড দ্য লেসন। দ্য লেসন ওয়াজ রিয়েলি ইফেক্টিভ ফর ইউ গাইস। দেখি নাই কিন্তু মুভি, গান শুনি, হ্যাঁ ফাইন। ইউ ক্যান ওয়াচ English news or English movie or song, whatever you listen to, all are helpful, okay? Because you have to listen a lot. আমরা জানি, আমরা একটা বাচ্চাকে কিন্তু যত কথা বলা হয়, বাচ্চা শুনে শুনে সেটা শিখে, রাইট? তো আমাদের বেশি we have to listen a lot, হ্যাঁ, listen and it is the main thing we need to do. তো যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর কালকে আমাদের এক্সাম হবে, পরীক্ষা হবে, আশা করি ওখানে তোমাদের সবার ইনভাইট রইল। প্রাইজ কি, কিসের প্রাইজ? ওকে, সপ্তর্ষি বললো অনেক জ্ঞান অর্জন করতে পেরেছে। যদি জ্ঞান অর্জন করতে পেরে থাকো, জানতে পেরে ভালো লাগলো। আচ্ছা যাক, ভালো থাকো, সুস্থ থাকো। আর এই আজকের এই এতদিন আমি যেই 3 দিন যা যা জিনিস পড়ালাম, এগুলো একটু রিভাইজ করো, কারণ কালকের এক্সামে কিন্তু সব ধরনের তোমরা কোয়েশ্চেন পাবে। আমি 20টা কোয়েশ্চেন সেট করেছি, এর মধ্যে ডাইভার্সিফিকেশন রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন রয়েছে। আশা করি অনেকগুলো এক্সাইটিং কোয়েশ্চেন, অনেক এনজয় করবে কোয়েশ্চেনগুলো দেখে, অনেক মজার কোয়েশ্চেন, হ্যাঁ, এবং অনেক ইফেক্টিভ, অনেক ইউ গোনা লার্ন মেনি থিংস। আর মনে করো ডিগ্রিটি কিন্তু হিউজ একটি চ্যাপ্টার, হ্যাঁ, এখানে অনেক নিয়ম রয়েছে। আমি তোমাদেরকে মূলত যেই কোয়েশ্চেনগুলো বারবার এইচএসসি বোর্ডে এসেছে, আমি সেগুলি তোমাদের দেখালাম। আরও অনেক নিয়ম রয়েছে, তোমরা অনেক কিছু শিখবে। আশা করি তোমাদের যাদের জানার আগ্রহ, তোমরা আরও জানতে পারবে ভবিষ্যতে, হ্যাঁ। তোমরা শিখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।